আজকে চলে আসলাম আপনাদের সাথে অনেকগুলো কাপকেকের ডেকোরেশন ভিডিও নিয়ে। এই কাপকেকগুলো আমি প্রথমবারই করেছি, কারণ নর্মালি আমি কাপকেকের কোনো অর্ডার নেই না। যেহেতু আপুটা আমার রিপিট ক্লায়েন্ট, প্লাস হচ্ছে আপুটা এই কাপকেকগুলোর সাথে আরও বড় একটা কেক নিয়েছিলেন, তাই আমি আপুকে এই কেকগুলো করে দেওয়ার জন্য রাজি হয়েছিলাম। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছেন আমি বক্সের মধ্যে আমার প্রতিটা কেক, এখানে টোটাল 12টা কেক ছিল। আপু মোট 15 পিস কেক নিয়েছিলেন, বাকি 3টা ডেকোরেশন আমি আলাদা একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখানে আমি 12টা কেকের ডেকোরেশন দেখাবো। এখন হয়তো বা অনেকেই বলবেন যে আপু আপনি কাপকেকের মধ্যে সুগার সিরাপ দিচ্ছেন কেন? ময়েস্ট কেক, আসলে ময়েস্ট কেকেও কিন্তু সুগার সিরাপটা দেওয়া লাগে, কাপকেকে কিন্তু সুগার সিরাপ দিতে হয়। তো যদিও আমার আজকের এই কেকগুলো ময়েস্ট কেক ছিল না, এগুলো স্পঞ্জ কেক ছিল, কারণ আমি আপুকে যখন জিজ্ঞাসা করি তখন আপু বলেছিল যে নর্মালি স্পঞ্জ কেকের বেস দিয়েই করে দিতে কেকগুলো। তো আপুর কথা অনুসারে আমি এখানে কেকটা করেছি। আর যেহেতু আমি এখানে ভিতরে কোনো কাপকেকের চকলেটের গানাশ বা ফিলিং ইউজ করতে পারিনি, তাই আমি এখানে সুগার সিরাপের বদলে একদম চকলেট সিরাপটাই দিচ্ছিলাম, যাতে খেতে অনেকটা ভালো লাগে আর কি, চকলেটই মনে হয়। তো যাই হোক, এখন দেখেন ডেকোরেশনের পালা। আমি এখানে প্রথমেই যে নজেলটা নিয়েছি সেটার নাম্বার হচ্ছে 1M নজেল। তো এই 1M নজেল দিয়ে আমি খুব সহজে কয়েকটা কাপকেক ডেকোরেশন করে ফেলবো, মানে এখানে অন্য কোনো কাজই আমি করব না। তো দেখেন আমি জাস্ট হাতটাকে ঘুরিয়ে পুরোটা কেক জুড়ে এরকম একটা বড় রোজেট করে নিচ্ছি। আর এটা কিন্তু করতে সিম্পল হলেও দেখতে অনেক বেশি সুন্দর লাগে এই ফুলটা। তো এই যে দেখেন আমার করা শেষ। এরপর আমি বাকি যে কেকগুলো ছিল সেগুলোর মধ্যে কিছু কিছু মানে ভিন্ন ডিজাইনে, যেহেতু আমি করব আজকে সবগুলো কেক, মাঝে আমি 1M নজেল দিয়ে এখনো পর্যন্ত কাজ চালাচ্ছি আর কি। প্রতিটা কেকের মধ্যে আমি এরকম একটু 1M নজেল দিয়ে ঢেউ ঢেউ, প্লাস হচ্ছে একটু 3টা ফুল একসাথে একটু টেনে টেনে একটা ছোট রোজেট এরকম করে ডিজাইনগুলো করে নিচ্ছি। আসলে প্রতিটার বিস্তারিত আমি একসাথে বলতে পারছি না, আপনারা একটু দেখে বুঝে নেবেন। আর এরপর আমি এখানে নিয়েছি একটা লিফ নজেল। এটার আসলে কোনো নাম্বার ছিল না গায়ের মধ্যে, যে কারণে আমি আপনাদেরকে বলতে পারছি না। এটা দিয়ে দেখেন আমি একটু হাতটাকে কাঁপিয়ে কাঁপিয়ে এরকম একটু লম্বাটে ডিজাইন করে নিচ্ছি। আমি যেদিন এই কেকটা করেছি সেদিন যে আমি কতটা প্যারায় ছিলাম, একসাথে আমার অনেকগুলো কেকের অর্ডার ছিল, যেই কারণে আমি আর আসলে ওইরকমভাবে এফোর্ট দিয়ে ডিজাইনগুলো করতে পারিনি। তবুও চেষ্টা করেছি যতটা সুন্দর করা যায়। তো এই যে দেখেন আমি এখানে সামান্য একটা লিফ নজল দিয়ে কিন্তু খুব সুন্দর কিছু ডিজাইন বের করে নিচ্ছি, এরকম হাতটাকে কাঁপিয়ে কাঁপিয়ে। তো এই যে আমার লিফ নজলের কাজ এখন প্রায় শেষ। আমি যতটা সম্ভব এখানে ভিন্ন রকম করে করার চেষ্টা করেছি আর কি, প্রতিটা একই সেম সেম বাট ডিফারেন্ট কথাটা আছে না, ওইরকমই আর কি হয়ে গেছিলো ব্যাপারটা। আর এখন আমি যেই নজলটা নিয়েছি সেটার নাম্বার হচ্ছে 6B। আর এই 6B নজল দিয়ে এখন আমি কিছু রাউন্ড শেপের রোজ করছি, প্লাস হচ্ছে একটু বর্ডার টাইপের যেরকম থাকে আর কি ওই রকম, প্লাস একদম যে ছোট ফুলগুলো থাকে সেরকম করে নিয়েছি। তো আমার ডেকোরেশনগুলো আজকে একদম বেসিক একটা ডেকোরেশন ছিল। আর বাকি যেই 3টা আমি কাপকেক করেছি সেগুলো একটু আমি স্পেশালভাবে করেছিলাম, সেগুলো ভিডিও আমি আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আর এই যে এখন আমি কিছু লিফ দিয়ে নিচ্ছি, আমার কাছে মনে হচ্ছিল যেন লিফ দিলে একটু ফ্লোরাল ভাইব আসে আর কি কেকের মধ্যে। তো যেই কারণে এই লিফগুলো দেওয়া। আর লিফে আমি কোনো নজল ব্যবহার করিনি, আমি পাইপিং ব্যাগের মাথাটা দুই পাশ থেকে একটু কোনা করে কেটে নিয়ে এরকম করে নিয়েছিলাম। আর একদম শেষে আমি কিন্তু কিছু সুগার বল দিয়ে নিয়েছি, এখানে সবগুলোই আমি ছোট সাইজের ব্যবহার করেছি। যাই হোক, এই ছিল আমার আজকের কেকের ডেকোরেশন ভিডিও। আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার পেজটি ফলো দিতে ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন তাদেরকে একটা কথাই বলবো, আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।